দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিকেন, একদম ভিন্ন স্বাদের। আর চিকেনটা রান্না করব, এই দেখুন এখানে ছোলা ছাতু নিয়েছি, ছোলা ছাতু দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি 1 কিলো। আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আমি অনেকভাবে চিকেন রান্না করেছি, কিন্তু আজকে চিকেন রান্নাটা একদম অন্যরকমভাবে করব। চিকেন রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি পাতিলেবু। আর মশলা নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা, তেজপাতা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এখানে ছাতু, আর নিয়েছি লবণ আর সাদা তেল, ঘি। এবার চিকেনটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এই পেস্টটা। এখানে ক্যাপসিকাম, রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি। পুরো মশলাটাকে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু অল্প করে দেবো। আর দিয়ে দেবো আমি ছাতু। এখানে আমি 2 চামচের মতো ছাতু নিয়েছি। আর দিয়ে দেবো আমি পাতিলেবুর রস। এবার সব মশলাগুলো আমি চিকেনের সাথে ভালো করে মেখে নেব। এবার চিকেনটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তারপর আমি আলুগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর সামান্য লবণ। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। আর অনেক বন্ধুরাই আমাকে বলছিল, দিদিভাই তুমি ভিডিও ছাড়ছো না কেন? আমি ভিডিও ছাড়ছিলাম না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটি বেবি হয়েছে। আমি ফেসবুকে দিয়েছিলাম তার ছবিটা। সেই বেবিটা একটু শরীর অসুস্থ ছিল, যার জন্য হসপিটালে ভর্তি ছিল। সেখানে আমার দৌড়াদৌড়ি করতে হয়েছে, সেজন্যই আমি ভিডিও ছাড়তে পারিনি। আমি খুব দুঃখিত বন্ধুরা। আবার আমার ভিডিও দেখলে আমি খুব খুশি হব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এই চিকেনটা রান্না করতে একটু পেঁয়াজটা বেশি লাগবে, সেজন্য আমি পেঁয়াজটা একটু বেশি করেই দিলাম। এই দেখুন, পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোর সাথে পেঁয়াজগুলোর সাথে একটু ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো একে একে সব মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো, আমি আগে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম চিকেনে, সেজন্য একটু কম করেই দেবো। আর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। এবার মশলার সাথে সব কিছু আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন খুব ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি চিকেনটাকে দিয়ে দেবো। এই দেখুন প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার পুরো চিকেনটাই দিয়ে দেবো। এবার মশলার সাথে চিকেনটাকে আমি খুব ভালো করে কষে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেন থেকে জল ছাড়া শুরু করে দিয়েছে। এই দেখুন, আর এই চিকেনটা রান্না করতে সবসময়ের জন্য আগুনটা কমিয়ে দিতে হবে, তারপর ঢেকে ঢেকে রান্না করলে চিকেনটা খেতে খুব ভালো লাগবে। এবারে চিকেনে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, এটা আমার ভাজা মশলা। আবারও চিকেনের সাথে একটু ভালো করে কষে নেব। আর এই চিকেনে আমি কোনো জল দেব না। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আমি এই ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো মতো করে নেব। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আমার প্রায় হয়ে এসছে। এই দেখুন চিকেন কতটা নরম হয়ে গেছে। এই দেখুন, এবার দিয়ে দিচ্ছি আমি 1 ছিপি গোলাপ জল। সেন্টটা খুব ভালো হবে, সের জন্য আমি গোলাপ জলটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিকেনটা হয়ে গেছে, এবার চিকেনে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এবার চিকেনটাকে আমি নামিয়ে নেব। আজকে একদম সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিকেন রান্না হয়েছে। বন্ধুরা, আমার এই চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।